সবাই একসাথে পড়ো কালিমা তয়্যিবা কালিমা তয়্যিবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কালিমা তয়্যিবার কালিমা তয়্যিবা অর্থ অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। আরে বল রে পড়াশোনা করতে হবে ইমাম সাহেব ইমাম সাহেব বাইরে আসেন আসেন এদিকে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম এই শালার বেটা হলো আমার ছেলে অনেক দুষ্টু পাগলা কিসিমের ওর মা পাগলা কিসিমের আছিল তো এই জন্য এটাও পাগলা হইছে দেন ধরেন এটা ভালো করে পড়াশোনা করাবেন এই এটা কি করলেন আপনি ওকে ধরে রাখতে পারলেন না ওই শালারে আমি কত কষ্ট করে টানা হাসরাইয়া নিয়ে আসলাম হ্যাঁ আপনারা না আমি প্রতি মাসে চাল দেই না তো গতকালকেও তো আপনার জন্য চাল দিলাম কই আমি তো গতকাল বেন্যকালে আমি মসজিদে নতুন আসছি। তাহলে গতকালকে কে আমার কাছ থেকে চাল নিয়ে গেল ওই শালার ছেলেকে আমি পিটাবো ওর জন্য আমার চাল চলে গেছে ওর মারে আমি পিটাইতাম ওর মা আমারে বলতো পাগল ইমাম সাহেব আপনি বলেন আমি কি পাগল আমার শ্বশুর আমারে বলতো পাগল আমি তার হাতে 2 টাকা মোট দিয়ে বলছিলাম যে আমি পাগল না সে আমার কথা বিশ্বাস করলো না ইমাম সাহেব আপনি বলেন আমি কি পাগল কথা বলেন না কেন নাহলে কামড় দেবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কোন শালারে ছাড়বো না আরে ইমাম সাহেব ওর কাছ থেকে একটু সাবধান ওর একটু তার কাটা আছে এলাকার সবাই ওরে আনিস পাগলা করে দেয় বুঝছেন এই পর্যন্ত 3টে বিয়ে করেছে একটা বউও ঠিকই আর ওই যে সাবালটা দেখছেন আরে ওটা তো ওর সাবাল না ওটা কার? এরও সাবাল প্রত্যেকদিন দাবলাই বক্তব্য এনে এটুকুই আজকেও না জানি কার সাবালটার দাবলাই নিয়ে আসছে আল্লাহ জানে ইমাম সাহেব আসসালামু আলাইকুম আমার পোলাটারে দেখছেন হলুদ একটা প্যান্ট পরে কালো একটা পাঞ্জাবি আর মাথাটা নীলা টুই পোলাটা কিন্তু সুন্দর দেখতে ওর মাও কিন্তু সুন্দর আসলে দেখছেন এত একটা পোলা দেখছেন আর ওই আনিস পাগলা ওর দাবলাই আবার এই আনিচ্চা সারা জীবনে ওর চুরি আজ তুই পাগল ছাড়ছ আজ তোর লর্ড কেমন ভাড়া করে পিটামু আজ তোর রে আই নাই আজ তোর ভাড়া পাইছি কি সভাপতি সাহেব ঘুমাচ্ছে না এসে মিটিং এ আছে তোমাকে দিতে বলাইছি আমরা যে ইমাম রাখছি এই ইমামের তো আমাগো 7 দিনই খাওয়ান দিতে হইবে আর আমরা হইলো মসজিদ কমিটিতে 4 জন তোমরা 2 জন আর আমরা 2 জন মনে করো 4 জনে মিলিয়ে 4 দিনই খাওয়ান দিলাম বাকি 3 দিন কিটা খাওয়ান দেবে আপনি সভাপতি মানুষ আপনি দিয়ে দিন আমার ঘরের চাউল কি তোর বাহে কিনে দিয়ে যায় না আমি তোর বাহের আলিয়ে ডিখাডি কোনটা সে কথা কইছি নাকি দায়িত্ব আপনার মসজিদে আপনি ইমাম সাহেব একটু খাওয়াবেন তাই এতে এমন কি দোষে হ্যাঁ কে তোর দায়িত্ব নাই তুই যেই খাওয়া তোর ইমাম রে তোর আব্বা লাগে তুই ইমাম এই তোমরা কি কও আমি কি কই মানে ওরে আমি একটা শিক্ষিত মানুষ আমি একটু ওই কলমের খোসা মুসা দিয়ে খাই তা তোমরা আবার আমার গায়ে লাগলি কেন আর যাই হোক তোমরা তো আমারে এইভাবে অর্ডার করতে পারো না আমার কাছে তোমরা একটা দরখাস্ত লিখবা ওইটা আমি তারপরে ভেবে চিন্তে পড়িয়ে ডিসিশন নেব আর যাই হোক ক্যাশিয়ার তুমি তো একদিন বেশি খাওয়াতে পারো তোমার কাছে মসজিদের সব টাকা পয়সা থাকে তুমি একদিন বেশি খাও এই খবরদার কথা কিন্তু ভালো হচ্ছে না শোনো মাস্টার ক্যাশ পাতি নিয়ে কোনো কথা কবা না আমার কাছে ক্যাশ থাকে মানে তো আমার কাছে ক্যাশ থাকে তা কি হচ্ছে আমি কি সেই ক্যাশ ভাঙে খাই নাকি তুমি ক্যাশের খুঁটা দাও কেন বারবার আমার কাছে ওই যে বলছি এই মেম্বার
তার তোমার তো চাউল বেমালা, তার তুমি একটা ঠেলা দাও 2 দিনের। এই চ্যাটের কথাটা বারবার আইবে কি লিখিয়া? এই চ্যাটের কথাটা আমি বারবার শুনি, কিছু হইলেই মেম্বারের চাউল। আরে এই যে কেশিয়ার এই মসজিদে যত টাকা জমায় সেই টাকাগুলো সুদে লাগাই তো আর ঘর সংসার চালায়। তাই ওই ইমাম সাহেবরা 2 দিন বেশি খাওয়াইতে পারবে না। এই বারাত সোয়াল, আমি কিন্তু এবার মেম্বার টেম্বার কিচ্ছু মানবো না রে কিন্তু। হ্যাঁ কিন্তু লাথি মারে ফেলাই দিবা না চেয়ার। তুই আয় পারলে লাঠি এটা কি হয়েছে কি? শোনো মেম্বার, তুমি কিন্তু 1 ভোটে মেম্বার হইছো, অত ভাট নিবা না কিন্তু কয়ে দিচ্ছি। তুই মারবি, লাঠি মারবি না? আয় তাই মার। এটা লাথি মারলি কি? আমি এখন যা কম হইবে, আমি কম যা হইবে, তোরা পেট থেকে 2 দিন করে ইমাম রে খাওয়াবি। 2 দিন আর থাকে কয়েকদিন? আর একদিন আমি খাওয়াবো, ঠিক আছে? তাই এখন সব কয়টা বাড়ি যা, দিলাম কইলে দিলাম, দৌড়া তাড়াতাড়ি দৌড়া। খাদেম সাহেব, আমরা এখন কমে যাইতে আছি। এই যে আপনি মক্তবে পোলাপান পড়ান না, ওই পোলাপানের কাছে টাকা কালেকশনে যাচ্ছি আমরা এখন। পোলাপান রে আমরা কোরআন শরীফ শিক্ষা দেই, এই টাকা আমরা কালেকশন হল আর আমরা টাকা চাইতে পারি? আরে বাবা তা না, এই টাকা তো কালেকশন করে আমরা নেব না, সভাপতির নির্দেশ এই টাকা কালেকশন করে দেওয়া লাগবে। এটা কোনো কথা? গার্ডিয়ানে খুশি হইয়ে দিলে দেবে, এটা হাদিয়ে দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, এটা চাইয়ে আমরা নিব। এখন যা নিয়ম করে দাঁড়াইছে, এখন তো আমরা নিয়মের বাইরে যাতে পারি নিয়ম সাহেব। আসসালামু আলাইকুম সবুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে কর? এই আপনার পোলা তো এই হুজুরের কাছে মক্তবে পড়ে, হ্যাঁ। তো মাসের টাকাটা দেন। কি আমার এই ছোট্ট পোলাক ল্যাংটা এখনো প্যান্ট পরাই পাড়ার লাগে মক্তবে, আর আমরা এই 50টা টাকার লাগে আমরা উঠে পুড়ে লাগছে। একটা কথা বললেন ভাই, এই স্কুল কলেজে পড়ান, স্যারের 1000 টাকা দিতে পারেন, আর এই হুজুরি 50টা টাকা দিতে বেঁধে গেল। এই মিয়া, মুখ সময় কথা বলেন। আমার 50 টাকার জন্য আপনার টেনশন করা লাগবে না। আগে ইমাম সাহেবের বেতন দিতে পারে কিনা সেটা দেখেন, পলাইয়ে না যায়। আর আমার ছেলের ভালো করে পলাইয়েন। হ্যাঁ, আসসালামু আলাইকুম গৌর ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া এই বারাকাতুহু। আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। এই যে আপনার বাচ্চা মক্তবে পড়ে না হুজুরির কাছে, সেই মাসিক টাকাটা যদি দিতেন। তা 2 মাসের বেতন আমি 1 মাসেই দেব। 2 মাসের বেতন একসাথে দিলে তো হবে না, এই মাসেই দেওয়া লাগবে। বেশি কথা বলবেন না, তাহলে টাকা পাবেন না। ইমাম সাহেব, 20 বছর আগে আমার বাপ মারা গেছে, তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন না, শুধু টাকা করবেন। আপনারা শুধু টাকা করেন। এই আমাকে পুরো বাংলাদেশের এই অবস্থায় চলতেছে, এই মুয়াজ্জিনের রেখে কোনো সম্মান নেই এ দেশে। চলেন। এই আমার গজলের ভিউ কত হইছে। খাদেম সাহেব, আসসালামু আলাইকুম। এদিকে আসেন। এদিকে আসেন, ভালো আছেন? বসেন। আলহামদুলিল্লাহ, আসেন ভালো। বসেন। দেখতেছিলাম গজলের চ্যানেলটা, তো আপনার লিগে আছেন কেমন? আর থাকা ভাই, আপনি তো জানেন সারা বাড়ি মাস শেষে বেতন ওই 2000, আর আমাদের মহল্লায় তো মসজিদে আমিই খাদেম, আমিই মুয়াজ্জিন। কত কষ্ট করে আমি এই সব কিছু ম্যানেজ করি, অথচ মাস শেষে 2000 টাকা বেতন। এই শীতের রাত্রে উঠে আমি যাই আজানটা দিই, কষ্ট হয় না? কোন না, একটু হয় না, কষ্ট হইবে কেন? সে কি? আমি তো মসজিদের মাইকের নিচেই ঘুমাই, অন্য মসজিদের আজান শুই না আমি উঠে যাই, উঠে আর টান দিয়ে আমাকে মসজিদের মাইকটা লেফের তলে লইয়া ওইটাই শুরু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘুমের ঘরে মাঝে মাঝে 2 লাইন ভুল হয়, ওতে সমস্যা হয় না। তা জনগণ শুনলে খারাপ কয় না? না, শুনবে কোথায় দিয়া? কেন? আরে ওই সময় থেকে ঘুম দেই ওঠে না, ওই সময় আমি ছাড়া ফজর রাখতে আর কেউ আয় না, এর লেগে আলহামদুলিল্লাহ আমিও উঠি না। তো আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করছেন? আলহামদুলিল্লাহ, আমি হাফিজিয়া মাদ্রাসার থেকে পড়ছি, আমি একজন হাফেজ। মাশাআল্লাহ। আপনি পড়াশোনা করছেন কোথা দিয়ে? আমি এই মক্তবে পড়ছি, মক্তবে কায়দা পড়ছিলাম, কায়দা। আমি আর আমাকে ইমাম সাহেব এক লগে একই মক্তবে পড়ছি। হ্যাঁ, সেপারা পাস করছে বলে হ্যাঁ ইমাম হইছে, না আমি ইমাম হইতাম। কেমনে কি এই লেখাপড়া না করে এগুলো হওয়া যায়? হওয়া যাবে না কেন হওয়া যাবে না? শোনেন, এই খাদেমগিরি মুয়াজ্জিনগিরি করতে 2000 টাকার বেতনে কি ডিগ্রি লইয়া আমু?
ডিগ্রি লিয়ে এইতেই খাদেমদারি করতে। আপনি একটু চিন্তা ভাবনা করে দেন, আপনার 2000 টাকা ইনকাম আছে ঠিক আছে, আপনি একটু বুদ্ধি টুদ্ধি খাটাইতে পারেন কোনো কায়দায়? কিভাবে কিরকম বুদ্ধি? বুদ্ধিটা হইতে আছে ওই একটু একটু ফুফা শেখতে হইবে আর কি। ফুফা জিনিসটা কেমন? ফুফা কেউ ভূতে ধরছে, জিনে ধরছে, এই ফুফা বোঝেন নাম রে, গ্লাস পাড়া পানি ভরা দিতে হয় ফুফা। শোনেন, এতে করে আপনার বেতন যদি 2000 টাকা হয়, ফুফাই এমনি আরো 20,000 টাকা, টোটাল হইবে 22,000 টাকা বেতন। আপনি বোঝেন না তো? এগুলো বেদাত, এগুলো কইরেন না। কেডা কইছে বেদাত? এটা বেদাত না, আমিও তো করি। এ না করে চলবেন কেমনে? এই ফুফা দিলে 2টা আউট ইনকাম হইবে। আপনি আমাকে ইমাম সাহেব তো করে, আর আমরা ইমাম সাহেব আর আমরা আমাকে সভাপতিরে যেভাবে তেল মারি, আপনাকে মহল্লায় মারে না। মারলে আপনাকে ইমাম সাহেব 15 বছর থাকতে দেখেন না, 15 বছর করে ইমামবাতি করে। আমি যদি সেপারেশ একটা আমি মইতাম। এইভাবে চলে? চলবে না কা, এভাবেই তো চলতে আছে। আমাকে ইমাম সাহেব 15 বছর ধরে চলতে আছে, আমিও হবাই 2 বছর রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আমি একটু টিকটকে ঢুকবো। টিকটক আমি 3 ফেজ বানাই আমি করছি, আপনি একটু যান। আমি পরে কথা আল্লাহ বলবো। সবাইরে হেদায়েত দান। যান 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 যান, আমি একটু টিকটকে ঢুকবো, যান যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আপনারা বলতে ভুলেই গেছি, আজকে দুপুর বেলায় আমার এক জায়গায় দাওয়াত আছে, বিশাল বড় বিয়ের আয়োজন। তো ওই জায়গায় তো আমরা সবাই মিলে পরিবার সহ যাব। পরিবার আগে চলে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে, যাক সমস্যা নেই। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার বাটটা নিতে আসসালাম। কিন্তু দুপুরে তো রান্না বাড়া হয়নি, আমরা সবাই ওই জায়গায় খাবো, বুঝতেছেন? এক বেলা আমার খাবার বাইসে যাবে, মানে কতটা বাইসে যাবে তুমি বুঝতেছেন তো ব্যাপারটা। আর আমি দুপুরে খাবো কোথায়? আরে আপনার তো একার পেট, যে কোনো এক জায়গাতে খাইয়ে নেবেন, বুঝেন না? এখন শুধু কি আপনার জন্য আমি ওই কাঠ পোড়ায় রান্না বাড়া করবো? এখন আপনার জন্য রাঁধতে গেলে আমার কাঠমাট পড়বে না, হচ্ছে আমরা পরিবার সহ খেয়ে আসবো, আপনি কোনো জায়গাতে খেয়ে নিলেন, হয়ে গেল, একই তো ব্যাপার। আমি যে বাইরে খামো, আমার তো এই মাসে বেতনও দেয় না। এখন আপনারা যদি আমার একলার দিন একটু রাঁধতেন। তো আপনি তো বেশি বললেন, এখন আপনার জন্য আমি কাঠ খড় পোড়ায় কি রান্না বাড়া করবো? এটা কোনো কথা হইলো? ও আরো একটা কথা, ওই যে ওই কলের গোড়ায় মনে হয় বাটি পড়ি আছে, ওইটা নিয়ে যায় যাওয়ার সময়। আর ওই যে রাত্রে তো আমার আসতে মনে অনেক লেট হয়ে যাবে, 11টা-12টা বাজে যাবে, আপনি রাত্রেটাও কোনো জায়গায় খেয়ে নিন। শুনেন, এক বেলা যদি খাবারটা পাইছে যে আমার সবাই মিলে কতটা টাকা পাইছে গেল আমার, যান একটু কোনো জায়গায় ব্যবস্থা করেন, যান। আরে যান, আবার টাকাই যান। আসসালামু আলাইকুম, সেক্রেটারি সাহেব বাসায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ইমাম সাহেব, তুমি দুপুরে কালে কি চাও? আসসালাম, ওই আজকে তো আমার দুপুরে কালে মাস্টার সাহেবের বাসায় দিয়ে ভাত দেওয়ার কথা। তা এবারে চেনো না? আমি কই এখানটার সামনে যাইয়া ওই পিছনের গলি যাও। না, বাসা আমি চিনি। এখন ওই সমস্যা হয়েছে কি, মাস্টার সাহেব বেড়াইতে গেছে, আর দুপুরে খাওয়ানটা যদি আপনার বাসায় দিয়ে দিতেন। এবারে তুই কি কও? আমি কি তোর লেগে ভাত রাঁধছি? আমরা ঘরে বারে 2 জন মানুষ, আমরা হিসাব করে ভাত রাঁধি। তোর যেদিন ডেট, আমরা তো একদিন ভাত করে দেই। আজকে আমরা অল্প রাঁধছি, আমরা এমনি লোক কম ঘরে। আর তুই এক কাম আর ওই কেশিয়ারের বাসায় যা, ও বাসায় লোক বেমালা। এই বাসায় এই বাসা চেনো? আসসালামু আলাইকুম, ক্যাশিয়ার সাহেব বাড়িতে আছেন? ক্যাশিয়ার সাহেব। এই কিটা এই সময় রাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব, এই অসময় কি হয়েছে? বলছিলাম কি, ওই আজ তো আমার খাওয়ান দেওয়ার কথা আসলে মাস্টার সাহেবের। আচ্ছা, এ বেড়াইতে গেছে, আমি দুপুর হইতে আমি কিছুই খাইনি। মাস্টার সাহেব এই কাজটা ভালো করেনি। তা তোমার একটা ব্যবস্থা সে করে যাবে না? আমি দুপুরে ওই সেক্রেটারির বাসায় গেছিলাম, হে তো কিছু কইলে না, হে তো বললে আপনার বাসায় আইতে। আমি তো দুপুরে কাল আইতেরি না, আমি দুপুরে তো কিছুই খাই না। এখন তো রাইতে আর টেকতে পারতে আছি না, খিদের জ্বালায় আপনার বাসায়।
এই শালার চাইল চোর এই মেম্বার ও ধরে কেন্নটি হয় শালারে। এ তুই খাতে দিতে পারবি না, তুই আরেকজনের বাড়ি পাঠাবি কি জন্য? হ্যাঁ, আমি কি জায়গায় ধর্মশালা খুঁজে বসি? আজকে কি আমার খাবার দেওয়ার ডেট? ইমাম তুমি বলো, তোমার যেদিন ডেট হবে আমি তোমার সেই খাবার পাঠাই দেবো তোমার, আমার বাড়ি পর্যন্ত তো আসা লাগবে না। না আপনার তো খাওয়ান দেওয়ার কথা আসলে না, কিন্তু এখন আমি খামু কি কোন দেখ। দেখো ইমাম, এই সমস্ত ইমোশনাল কথা আমার পছন্দ হয় না। আমি স্বল্প আয়ের মানুষ বাবা, এদিক উদিক করে টাকা পয়সা নিয়ে আমি সংসার চালাই। আমি তো তোমার জন্য রান্না করিনি আজকে। তুমি এক কাজ করো, চলে যাও, যেভাবে পারো তুমি ম্যানেজ করে নাও। আচ্ছা শোনো, এইভাবে হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকে পড়বো না। আমি বাপু নতুন বিয়ে শাদী করেছি, তোমার তো মতলব আমার ভালো থাকে না। এই জায়গায় আমি এই যে গেট দিয়ে রাখেছি, ওয়াল দিয়ে রাখেছি, তুমি গুপ করে ওয়ালের মধ্যে ঢুকে পড়লে, এখন যদি আমার বউরা এই জায়গায় বসে থাকতো কি ঘটনাটা ঘটে যেত। তোমার প্রয়োজন পড়লে আমারে কল করবা, কারো দিয়ে খাদেমরা দিয়ে পাঠাই দিবা, আমি যাব। আমার বাড়ি পরে আর আসার দরকার নেই বাবু, যাও। আমার এই ক্যাশিয়ার, এই মাসে পুরা গ্রাম হইতে ইমামের বেতন আর মক্তব বাবদ গ্রামবাসী গন্ডিয়া মসজিদে কত টাকা উঠছে? ঘরে 4 সপ্তাহে টাকা উঠিছে 35,000, ইমাম আর ওই যে মুয়াজ্জিনদের বেতন বাবদ, আর হচ্ছে গিয়ে মক্তবের থেকে উঠেছে আর 5,000, টোটাল 40,000 উঠেছে। তাহলে এই মাসে আমার গন্ডির টাকা হচ্ছে 40,000। যেহেতু এইটা ইমাম সাহেবের প্রথম মাস, আমি এর বেতন ধার্য করলাম 3,000 টাকা। আচ্ছা, আর বরাবরের নাই খাদেম কাম মুয়াজ্জিম ওর বেতন যা ছিল হেই থাকবে 2,000 টাকা। আচ্ছা, 3,000 আর 2,000 5,000 মানে ইমাম আর মুয়াজ্জিনের কথা বললিয়া গ্রামবাসীর কাছ দিয়ে টাকা উঠাইলেন 40,000, উঠাইলেন আমাকে কথা বললেন। কারণ আপনারা 40,000 আমাকে 5,000 দিয়ে মানি বুঝলাম না। হ্যাঁ, আমি এই মসজিদের আমি সভাপতি, তারা আমার একটু বেতন আছে না? সভাপতির বেতন থাকে না? ওই যে 5,000 দেওয়ার পর যে 35,000 টাকা থাকবে, হ্যাঁ 20,000 তো আমার বেতন, বছর নাই। আর যে 15,000 থাকে ওই জায়গাতে 10,000 আমার আর 5,000 সেক্রেটারি। আহা, এগুলো অন্যায়, এগুলো আপনাকে ঠিক হইতে আছে না। আমাকে নাম কইয়ে টাহা উঠাইয়া এইটা আপনারা ভাগ্য করিয়ে নিতে আছেন, খালি ইমাম রাখলেন কেন? আপনি নামাজ পড়াইতেন। করবো দেখছো অর্ধে হিজি জ্বলিয়ে পড়ছে। আয় হ্যাঁ, টাহা দেখে আর মুখ দিয়ে একসে লোল ছোটা শুরু করছে। এই এক কাম হর, আর টাহা দিয়ে বিজয় কর, আর আইজি ছাড়াই করলাম এই মসজিদে আর ইমামতি করা লাগবে না। যাও বাবু যাও, 3,000 টাকা হলে তুমি বাড়ি যাও। যাও, করলাম না আপনি গো চাকরি, রিজিকের মালিক আল্লাহ। আর যা তুই যা যা, আল্লাহ বিচার করবে আপনি গো। লই যাও লই যাও, আরে আল্লাহ আছে। কোনো বেতনই দেবো না এই কামের। লাশ তো গোসল করানো হয়ে গেছে, কোথায় পড়াবা জানা? আর সেই ইমাম সাহেবকে ডাক দাও, দ্রুত ডাক দাও। চলো, ইমাম সাহেবের ডাক দেবো? ইমাম সাহেব কি আছে? কেন? ইমাম সাহেব তো সভাপতি সাহেব তাড়া দিছে। তাহলে এখন জানাজা পড়াবে কিনা? জানাজা কিটা পড়াবে? এই সভাপতি সাহেব পড়াবে। তুই কেমন তারা কথা কও? আমি নিজে ভালো করে নামাজ পড়তারি না, আমার আলাম তো সুরে যায় ভুল, আর আমি কি বাইরে জানাজার নামাজ পড়াবো? উনার সূরা কালামে ভুল দেয়, উনি আইছে হুজুরের ভুল ধরতি। শোনো শোনো শোনো, ভুলটা আমরাই করেছি। একজন ইমাম মানে কি? একজন নেতা। সে যে মহল্লায় নামাজ পড়াবে সেই পুরো মহল্লার নেতা সে। এমন কি ওই মহল্লার সমস্ত রকমের বিচার আচার সে নিজেই করবে। একজন ইমামকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত, কিন্তু আমরা কি করেছি? আমরা তারে অসম্মান করেছি। একজন ইমামকে সর্বোচ্চ বেতন দেওয়া উচিত, কিন্তু আমরা কি করেছি? আমরা তারে সর্বনিম্ন বেতন দিছি। একজন আলেমকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত, কিন্তু আমরা তারে বেইজ্জতি করেছি। আমাদের ভুল হয়েছে আর আমরা সেই পাপে পড়ে গেছি, আর যার ফল এই এখন আমাদের ভোগ করতে হচ্ছে। আমাদের জানাজার পড়ানোর জন্য কোনো ইমাম নেই। আসলে ভুলটা আমাকেই হয়েছে। আমি মসজিদের সভাপতি হইতেন, কিন্তু আমি কইল হের পিছনেই নামাজ পড়ি। আমার নিজেরও নামাজ ঠিক মতো হয় কিনা আল্লাহ মাহবুদ জানে। আর হে তো একজন আলেম,
আল্লাহ পাক আলেমের কত সম্মান রাখছে। আমরা দুনিয়ার উকিল, জজ, ব্যারিস্টার, পুলিশ কত সম্মান দেই হ্যাঁ গো। আর আমরা আলেমদের চাইরিয়া না পয়সার সম্মান দেই না, অথচ আমরা মরলে এই আলেমেই আমাগো জানাজা পড়াই। না না না, আমি আমার ভুল বুঝতেছি বাবা। তোমরা এক কাম করো, তোমরা আজ কোনো মতে এই পাশের এলাকায় দিয়ে একটা ইমাম আইন নিয়ে এই জানাজাটা পড়াও। আমরা এই কথা দিতে আসি আইজ হইতে, আমরা এই মসজিদের যে ইমাম রাখবো এই ইমামের সর্বোচ্চ বেতন দিব। আমরা এই বিচার আচারের সব দায়িত্ব আমরা আমাকে ইমাম সাহেবের দিব। আমরা আর হেরে কোনোদিন অসম্মান করবো না। তোমরা তাড়াতাড়ি যাও, একটু ইমাম আইন নিয়ে জানাজার ব্যবস্থা করো, যাও যাও।